রিসেন্টলি স্কিন কেয়ার অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের স্টোন ফেশিয়াল কিটগুলো কিন্তু ব্যাপক পপুলারিটি পেয়েছে এবং খুবই হাইপ ক্রিয়েট করেছে। আমিও বিইং আ পার্ট অফ দ্য ট্রেন্ড হ্যাভ স্টার্টেড ইউজিং সাম অফ দোজ ফেশিয়াল স্টোন কিটস। তোমাদের মধ্যে যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা তো অলরেডি জানো যে আমি রিসেন্টলি ব্যবহার স্টার্ট করেছি পিঙ্ক কোয়ার্টস, জেড রোলার অ্যান্ড গুয়া শা। বাট এটা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে সেই পরিমাণ ফাংশনালিটি কি এদের আছে, এবং এগুলোর মধ্যে কোনটা তোমার জন্য পারফেক্ট অ্যান্ড কিভাবেই বা সেটা ব্যবহার করতে হয়? Don't panic. I'll share all the information with you along with the technique I've learned so far. This is Sajia Tony and welcome you all to my channel Style with me by Sajia. যেখানে আপনারা পাবেন beauty, fashion and lifestyle related different content, and among you those who are not in my Instagram, please be connected. Today without any further ado, let's get started. আজকে বেসিক্যালি আমি কথা বলবো ফেশিয়াল রোলার এবং গুয়া শা নিয়ে। এই ফেশিয়াল টুলসগুলা বেসিক্যালি তৈরি করা হয় বিভিন্ন ধরনের স্টোন বা পাথর দিয়ে, যেমন ধরেন জেড স্টোন, কোয়ার্টজ স্টোন। যে ধরনের স্টোনই হোক না কেন, ইদার তারা আসে হচ্ছে রোলার আকারে অথবা তারা আসে এই ধরনের কন্ট্রোলড ফেশিয়াল কিট হিসেবে। লেটস নো হাউ ডু দে ওয়ার্ক। এগুলোর যেটাই আপনি ব্যবহার করেন না কেন, রেগুলার ব্যবহারের মাধ্যমে ইমপ্রুভ হবে আপনার ব্লাড সার্কুলেশন এবং আপনার দেহের যত ইমপিউরিটিস আছে, টক্সিন আছে, এই টুলসগুলোর সাহায্যে যদি রেগুলার ম্যাসাজ করা যায় তাহলে সেগুলো আপনার বডি থেকে ইমপিউরিটিস গুলো দূর করতে সাহায্য করে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই টুলসগুলো সাহায্য করে আমাদের ফেসের মাসল টেনশনটাকে রিমুভ করার জন্য, যেটা প্রতিদিন আপনার ফেসে কিন্তু তৈরি হচ্ছে। যখনই কারো ফেস থেকে এই টেনশনস গুলো রিমুভ হয়, ফেসের মাসলগুলো রিল্যাক্স থাকে, এটা লং টার্মে এইজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে সাহায্য করে, ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কেলসগুলোকে কমাতে সাহায্য করে, অ্যান্ড ইন শর্ট টার্ম এটা আপনার স্কিনে প্রোডাক্টগুলোকে স্কিনের ভিতর পর্যন্ত গভীরে ঢুকতে সাহায্য করে। আফটার গুড ফেশিয়াল ম্যাসাজ ইউ উইল ফিল ভেরি ফ্রেশ অ্যান্ড রিল্যাক্সড ইনস্ট্যান্টলি। আপনি যদি কনফিউজড হন যে রোলার ব্যবহার করবেন নাকি গুয়া শা ব্যবহার করবেন নাকি বোথ, এখন একটা চিট শিট শেয়ার করবো আপনাদের সাথে। রোলার্স আর ইজি টু ইউজ এবং এইটাতে খুব কম সময় লাগে ব্যবহারের জন্য। আপনি যদি খুব ইন্টেন্সিভ স্কিন কেয়ারে না যেতে চান বা হাতে কম সময় থাকে, দেন রোলার্স আর দ্য পারফেক্ট চয়েস ফর ইউ। রোলার ক্লিনিংয়ের জন্য একটু বেশি সময় লাগে, কারণ এর অনেকগুলো মুভিং পার্টস থাকার কারণে প্রত্যেকটা পার্টস সুন্দর করে ক্লিন করার জন্য একটু বেশি সময় লাগে রাদার দ্যান গুয়া শা। গুয়া শা হচ্ছে এনশিয়েন্ট একটা চাইনিজ ফেশিয়াল ম্যাসাজ টুল, বাট গুয়া শা ব্যবহারের জন্য টেকনিকটা জানা খুবই ইম্পর্টেন্ট। গুয়া শা ব্যবহারটা একটু সময় সাপেক্ষ, বাট এটা আপনাকে খুব ডিপার বেনিফিটস দিবে। গুয়া শা ব্যবহারের জন্য ব্যবহারকারীর প্রেসার পয়েন্ট বা প্রেসার তার উপরে ফুল কন্ট্রোল থাকে রাদার দ্যান দ্য রোলার। গুয়া শার এই যে শেপটা, এটা আপনার স্কিনকে স্কাল্পটিং অ্যান্ড কন্ট্রোলড করবে ওভার দ্য টাইম। লেটস নো হাউ টু ইউজ দ্যাম রাইট। সবসময় রোলার ব্যবহারের আগে চেক করতে হবে এটা ক্লিন আছে কিনা। আপনি এটা ক্লিন করতে পারেন ওয়ার্ম ওয়াটার এবং মাইল্ড সোপ দিয়ে, এবং তারপর মুছে রেখে দিবেন অ্যান্ড লেট ইট ড্রাই। নাম্বার 2, চেক করতে হবে আপনার স্কিন যেন অবশ্যই ক্লিয়ার হয়। Number 3, use your moisturizer serum or facial oil before using the roller. ড্রাই ফেসে যখন আপনি রোলার ব্যবহার করবেন সেটা আপনার স্কিনে ভালোভাবে গ্লাইড করতে পারবে না। মোরওভার আপনি যে প্রোডাক্টটা স্কিনে অ্যাপ্লাই এর পরে রোলারটা ব্যবহার করছেন সেটা আপনার স্কিনের একদম ভিতর পর্যন্ত যাওয়ার জন্য ফেশিয়াল রোলারগুলো হেল্প করবে। Number 5, but this is optional, রোলার ব্যবহারের আগে সেটা কিছুক্ষণ ফ্রিজে রাখেন। ঠান্ডা একটা রোলার দিয়ে যখন আপনি ফেশিয়াল ম্যাসাজটা নেবেন, দ্যাট উইল গিভ ইউ আ মোর রিফ্রেশিং ফিলিং। লাস্ট বাট নট দ্য লিস্ট, কখনোই খুব জোরে রোলার দিয়ে আপনি ম্যাসাজ নেবেন না। অ্যান্ড রোলারগুলো সবসময় একটা ডিরেকশনে আপওয়ার্ড মুভমেন্টে ম্যাসাজ নিতে হবে, নট ব্যাক অ্যান্ড ফোর্থ লাইক দিস। এবার দেখবো কিভাবে ফেশিয়াল রোলার ব্যবহার করতে হয়। ফেশিয়াল রোলার দিয়ে ফেস ম্যাসাজের সময় সবসময় শুরু করবেন নেক থেকে। Second step, from the jawline to the ear. Step number 3, from the lip to the jawbone. আপনার ন্যাচারাল যে জ লাইনটা আছে, just from this to that.
এবং যে কোনো ফেশিয়াল রোলারের যেহেতু দুইটা সাইড থাকে, আপনি ছোট পার্টটাতে সুইচ করবেন যখন আপনি ম্যাসাজ নেবেন নাকের পাশ থেকে এই টেম্পল পর্যন্ত এবং আপনার আন্ডার আইজ এরিয়ায়। বাট বি ভেরি ভেরি জেন্টল বিকজ এইখানকার স্কিনটা কিন্তু খুবই সেন্সিটিভ। And last but not the least, আমরা ফোরহেড ম্যাসাজ করব একদম মাঝখান থেকে আপওয়ার্ড মুভমেন্টে এবং আউটার সাইডে। এখন দেখাবো কিভাবে গুয়া শাটা ব্যবহার করতে হয়। এই সাইডটা থেকে আমরা নেক স্কাল্পিং স্টার্ট করব। কন্ট্রোলড এরিয়া দিয়ে জ লাইন থেকে আমরা ম্যাসাজটা স্টার্ট করব জাস্ট লাইক বিফোর। এবং এই সাইডটা দিয়ে আমরা মুখের এইখান থেকে একদম কান পর্যন্ত স্কাল্পিং করব। এবং এই দুই পাশে হচ্ছে আমাদের লিম্ফ্যাটিক পয়েন্ট থাকে, তার মানে এইখান থেকে টক্সিনগুলো আমরা বাইরে বের করে দিব। এই রাউন্ডেড এরিয়াটা ব্যবহার করব আমরা আন্ডার আইজ এবং ব্রাউ বোনের ক্ষেত্রে। এবং এই কন্ট্রোল এরিয়া দিয়ে এগেইন আমি আমার নোজ থেকে ফোরহেড পর্যন্ত ম্যাসাজ করব। এগেইন এই ফ্ল্যাট সাইডটা দিয়ে আমি কপালে ম্যাসাজটা নিব। ফুল প্রসেসটা কমপ্লিট করতে অ্যাটলিস্ট 2 to 3 মিনিটস লাগবে এবং আপনার হাতে যদি অনেক সময় থাকে 5 মিনিটের মতো এই পদ্ধতিতে ফেশিয়াল ম্যাসাজ নেওয়া যেতে পারে। এখন কথা বলবো জেড ভার্সেস কোয়ার্টজ রোলার নিয়ে। এই দুইটা রোলারের ডিফারেন্সটা হচ্ছে এদের স্টোনের উপর। একটা হচ্ছে পিঙ্ক কোয়ার্টজ স্টোনের, একটা হচ্ছে জেড স্টোনের। বাট এছাড়াও বিভিন্ন ধরনের স্টোনের facial rollers মার্কেটে অ্যাভেলেবল আছে, লাইক amethyst and obsidians, but jade and quartz are the most common. এই দুইটার ভিতরে বেসিক পার্থক্যটা হচ্ছে জেড হচ্ছে কম্পারেটিভলি সফট স্টোন, এটা খুব সহজেই ভেঙে যেতে পারে, বাট পিঙ্ক কোয়ার্টজ স্টোন হচ্ছে হার্ডার, সো এইটা হচ্ছে অনেক দিন পর্যন্ত বেশি চলতে পারে রাদার দ্যান দ্য জেড রোলার। এবং পিঙ্ক রোলারটার প্রবণতা হচ্ছে এটা বেশিক্ষণ ঠান্ডা থাকে রাদার দ্যান দ্য জেড রোলার, এবং এই কারণে নর্মালি এই কোয়ার্টজ স্টোনটার প্রাইসটা জেড রোলারের থেকে বেশি হয়ে থাকে। নাও শেয়ার করব থিংস টু রিমেম্বার, যে বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে। আপনি যেই ধরনের ফেশিয়াল রোলার বা টুলসই ব্যবহার করেন না কেন, ইট উইল টেক টাইম টু শো দ্য রেজাল্ট, অর্থাৎ ইনস্ট্যান্টলি কোনো রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন না। আপনাকে অবশ্যই কনসিস্টেন্টলি ব্যবহার করতে হবে, লাইক বডি বিল্ডিং ইন আ জিম। আস্তে আস্তে সময় দিয়ে আপনার মাসেলটা বিল্ড আপ করতে হবে, জাস্ট লাইক দ্যাট। এই মাসাজটা নিতে নিতে আপনার আস্তে আস্তে ফেশিয়াল স্ট্রাকচারটা অনেক কন্ট্রোলড হবে। সো বি পেশেন্ট অ্যান্ড বি শিওর টু ইউজ দেম রেগুলারলি। গুয়া শা কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবেন না বা ব্যবহার করবেন না। নো, কুয়াশাটা আপনি ধরবেন 10 to 15 ডিগ্রি অ্যাঙ্গেলে। মনে হবে ফেসের সাথে মিশে আছে, বাট এটা ফেসের সাথে লেগে থাকবে না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টিপ টু রিমেম্বার। আপনার ফেসে কোনো রকম বোটক্স, ফিলার বা অ্যাকনি থাকলে কোনো ধরনের ফেশিয়াল টুল বা কিটস কিন্তু ব্যবহার করা যাবে না। কোনো ধরনের স্কিন ড্যামেজ থাকলে, কোনো কাটা ছেঁড়া থাকলে, ক্ষত থাকলে বা অ্যাক্টিভ অ্যাকনি থাকলে এই জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু সেগুলো আরও বেড়ে যেতে পারে।
হোপ আজকের এই শর্টকাট গাইড আপনাদেরকে হেল্প করবে টু চুজ দ্য রাইট প্রোডাক্ট ফর ইউ অ্যান্ড টু ইউজ ইট কারেক্টলি। তারপরেও এগুলো নিয়ে কোনো কোয়েরিজ থাকলে আমার কমেন্ট সেকশন ওপেন আছে, ইউ ক্যান অলওয়েজ গিভ ইউর ফিডব্যাক ওভার দেয়ার। দ্যাটস অল ফর নাও অ্যান্ড আই এম সাইনিং অফ টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.